যতই দিন যাচ্ছে ভিডিও এডিটিং ততটাই সহজ হয়ে যাচ্ছে, কারণ আমাদের বর্তমান সময়ে অনেকগুলো অ্যাপস পাওয়া যায় ফোনের, যে অ্যাপসগুলো দিয়ে আমরা খুব সহজেই ফোনেই ভিডিও এডিট করতে পারি। আজকে কথা বলবো এরকমই একটা অ্যাপস নিয়ে, যে অ্যাপস দিয়ে আপনারা আপনাদের ভিডিওগুলো খুব সুন্দরভাবে এডিট করতে পারেন। প্লে স্টোরে অনেকগুলো ভিডিও এডিটিং অ্যাপস পাওয়া যায়। এছাড়া সবচেয়ে বিখ্যাত যে অ্যাপস আছে কাইনমাস্টার দিয়ে খুব সুন্দর এডিট করা যায়। কাইনমাস্টার আসলে একটা ভালো অ্যাপস, কিন্তু কাইনমাস্টার ডাউনলোড করা ইনস্টল করা একটু ঝামেলা আমি মনে করি, যদিও জানলে কোনোটাই কঠিন না। তারপরেও সহজেই আপনারা প্লে স্টোর থেকেই এই ক্যাপকাট নামক অ্যাপসটা আপনারা ডাউনলোড করে সুন্দর সুন্দর ভিডিও এডিট করতে পারেন। তো আপনাদের দেখাবো ক্যাপকাট দিয়ে আপনারা আপনাদের ভিডিওর ইফেক্ট, কালার কারেকশন, ট্রানজিশন, আপনাদের অডিও কন্ট্রোল, আপনাদের অডিও ভোকাল, আপনারা চাইলে আপনারা ওটাতে আপনাদের ভোকালটাও অ্যাড করতে পারবেন ভিডিও অনুযায়ী। এছাড়া বিভিন্ন মিউজিক অ্যাড করতে পারবেন, আপনাদের টাইটেল অ্যাড করতে পারবেন, টাইটেল অ্যানিমেশন করতে পারবেন। তো আজকে দেখাবো ফুল প্রসেস যে আপনারা কীভাবে আপনাদের ফোনেই আপনাদের সুন্দর সুন্দর ভিডিও এডিট করতে পারেন। এছাড়া ক্যাপকাটের ভিডিও রেজলিউশন কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। ক্যাপকাট দিয়ে ভিডিও রেন্ডার করেও আপনারা আপনাদের ইউটিউবের জন্য হোক, যে কোনো প্রয়োজনে আপনারা ভিডিও রেন্ডার করতে পারেন। ক্যাপকাট অ্যাপসটা খুবই সহজ আর সিম্পল একটা অ্যাপস। তো আজকে দেখাবো ফুল প্রসেস। আমার ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। শুরুতে যেমনটি বলেছিলাম যে আজকে কথা বলবো ক্যাপকাট নিয়ে। তো আমরা দেখি ক্যাপকাট দিয়ে কীভাবে ভিডিও এডিট করা যায়। প্রথমেই আমরা আমাদের মোবাইলের কাঙ্ক্ষিত যে অ্যাপসটি আছে ক্যাপকাট, আপনাদের এটি না থাকলে আপনারা প্লে স্টোর থেকে জাস্ট ক্যাপকাট লিখলেই আপনারা আপনাদের অ্যাপসটা পেয়ে যাবেন। আমার যেহেতু ইনস্টল করাই আছে, আমি সোজা ঢুকে গেলাম ক্যাপকাট অ্যাপসে। অ্যাপস অন করার পরে এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে বলছে শর্টকাট আর নিউ প্রজেক্ট। শর্টকাটটা হচ্ছে কি, এখানে ক্যাপকাটের নিজস্ব কিছু টেমপ্লেট দেওয়া আছে, যেখান থেকে আপনারা শর্টকাটে ক্লিক করলেই আপনারা আপনাদের ভিডিও অথবা ইমেজ সিলেক্ট করে দিয়ে ওদের কিছু নির্দিষ্ট টেমপ্লেটের মধ্যে দিয়েই আপনারা অটোমেটিক্যালি আপনাদের ভিডিও অথবা ছবিটা এডিট হয়ে যাবে। কিন্তু আপনারা ওইখানে চাইলেই আপনারা মডিফাই করতে পারবেন না। এই জন্য যদি মনে করেন যে না, আমি আমার ভিডিওটাকে আমার মনের মতো করে সাজাই নেব, গুছাই নেব, এই জন্য আপনারা অবশ্যই শর্টকাট ব্যবহার করবেন না। আপনারা আপনাদের প্রজেক্টটাকে নিজের পছন্দ মতো এডিট করবেন। এই জন্য আমরা যাব নিউ প্রজেক্টে। এখানে ভিডিও অনেকভাবে ওপেন করা যায়। আমি যদি চাই যে একসাথে অনেকগুলো ভিডিও আমি মাল্টিপল সিলেক্ট করে নিব অথবা একটা করে নিব, আমি সেটাও করা যাবে। আমি একটা করে নিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানে আমি আমার ভিডিওটা আমি সিলেক্ট করে নিয়ে অ্যাডে ক্লিক দিয়ে দেবো। এখানে দেখুন আমাদের ভিডিওটা এখানে চলে আসছে। এখানে প্লে করলে আমাদের ভিডিওটা প্লে হবে। কিন্তু এখান থেকে আমার ভিডিওটা প্লে হচ্ছে, এখানে কিন্তু আমার অডিও দেওয়া আছে, আমার যে ভোকাল আছে সেই ভোকালটা। আপনি চাইলে আপনার এই ভোকালটা বাদ দিয়ে কোনো মিউজিক অ্যাড করতে পারেন, অথবা ভোকাল সহকারেই কোনো মিউজিক অ্যাড করতে পারেন। সব কিছু আপনারা এখান থেকে নিজেদের ইচ্ছে মতো করতে পারেন। অ্যাপসটা আসলে খুবই সুন্দর একটি অ্যাপস। তো দেখুন আমি কীভাবে এখানে করি। আপনারা আপনাদের যে রেকর্ডেড ভিডিও আছে সেই ভিডিওটার আপনারা এখান থেকে আপনাদের স্পিড কন্ট্রোল করতে পারেন। ভিডিওটাকে ছোটো ছোটো কেটে কেটে আপনাদের যতটুকু দরকার ততটুকু আপনারা কেটে নিতে পারেন। এখানে স্পিড দিলেই ওইখান থেকে ভিডিওটা কেটে যায়। স্পিড থেকে আপনারা ভিডিওর স্পিড কন্ট্রোল করতে পারেন, যে ভিডিওটা ফাস্ট হবে না স্লো হবে। এখানে ভলিউম থেকে আপনারা আপনাদের অরিজিনাল যে ভলিউমটা সেই ভলিউমটাকে কন্ট্রোল করতে পারেন, যে আপনাদের ভোকালটাকে কমাবেন কি বাড়াবেন। তারপরে এখানে আছে আপনার অ্যানিমেশন। এখান থেকে আপনারা বিভিন্ন ভিডিওর যে অ্যানিমেশন, ভিডিও শুরু শেষ যে অ্যানিমেশনগুলো থাকে অ্যানিমেশনগুলো দিতে পারবেন। এখানে আছে ডিলিট করলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলে আপনাদের এখানের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। স্টাইলে আপনাদের ফ্রিজ স্টাইল আছে, অডিও ভেলোসিটি আছে। এখান থেকে আপনারা কিছু ভিডিও, সবগুলো ভিডিও ইফেক্ট, এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এছাড়া এখানে এক্সট্রাক্ট অডিও আছে, এডিট আছে, ফিল্টার আছে, অ্যাডজাস্ট আছে। অ্যাডজাস্ট থেকে আপনি আপনাদের ভিডিওর মূলত কালারের সব গ্রেডিংগুলো এখান থেকে করতে পারেন। এখানে অ্যাডজাস্ট ক্লিক দিলে দেখেন এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এক্সপোজার, শার্পেন, HSL সবগুলো এখানে আছে।
আপনারা আপনাদের যতটুকু ভিডিওর চাহিদা অনুযায়ী দরকার এখান থেকে আপনারা এগুলো বাড়ায় নিতে পারেন। এখান থেকে স্যাচুরেশন, এক্সপোজার, শার্পেন, এইচএসএল, হাইলাইট, হ্যাঁ, শ্যাডো, টেম্প, এটা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা এখান থেকে এটাকে ইনক্রিজ অথবা ডিক্রিজ করে নিতে পারেন। একটা গেল। তারপরে আপনার এখানে ক্রোমা কি আছে, ওভারলে আছে, রিপ্লেস আছে। আমরা কাইনমাস্টারের যে ইগুলো পাই, যে ওভারলেগুলো পাই, যে কোনো পুরনো ফিল্ম আপনার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ইফেক্টগুলো অথবা অনেক ধরনের ফায়ারিং ইফেক্ট, তারপরে স্টার ইফেক্ট, মুন ইফেক্ট, এই ইফেক্টগুলো আপনারা ওভারলে হিসাবে ব্যবহার করতে চাইলে আপনারা এই যে এখানে ওভারলে থেকে এটা করতে পারেন। এখানে অপাসিটি আছে, ভয়েস ইফেক্ট আছে, হ্যাঁ, এখানে রিভার্স আছে, যে ভিডিও আপনি যদি চান যে আপনার ভিডিওটা আপনি রিভার্স করবেন সেটাও করতে পারবেন এখান থেকে। ফ্রিজ আছে, হ্যাঁ। তো আমি আপনাকে সিম্পল একটা এডিট করে দেখাচ্ছি। সাপোজ আমি আমার ভিডিওর হচ্ছে অডিওটাকে আমি মিউট করে দেবো। এখানে ক্লিক করলে এটা ভিডিও সাউন্ডটা অফ হয়ে যায়। আমি এখান থেকে ভিডিওটাকে কাট করে নেব, আবার এখানে এসে আবার কাট করে নেব, এখানে এসে আমি আবার কাট করে নেব, এখানে এসে আমি আবার কাট করে নেব। কাট করে নেওয়ার কারণটা হচ্ছে ভিডিওর কিন্তু শেষে আর আরেকটি ভিডিও শুরুতেই ট্রানজিশন ইফেক্ট দেওয়া যায়। তো আমি যদি আমার ভিডিওটা না কাটি তাহলে তো এখানে ট্রানজিশন ইফেক্ট আমি দিতে পারছি না, এই কারণে আমি ভিডিওটা কেটে নিয়েছি। এবার দেখুন আমি এই যে গ্যাপগুলো তৈরি হয়েছে এই গ্যাপগুলোতে আমি ট্রানজিশন ইফেক্ট অ্যাপ্লাই করব। এখানে আমি ক্লিক করলেই আমাকে এখানে এরকম ইফেক্টের অপশান দিয়ে দিবে। এখানে বেসিক আছে, ক্যামেরা আছে, এমজি আছে, স্লাইড আছে, ইফেক্ট আছে, মাস্ক আছে, এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি জাস্ট ক্যামেরা থেকে সিডাব্লিউ সোয়ার নামে এই ইফেক্টটা আমি অ্যাপ্লাই করলাম। এখানে আপনারা ভিডিওর ইফেক্টের টাইমটাকে মেনটেন করতে পারেন, যে কম মানে ফাস্ট নেবেন না স্লো নেবেন। আমি নর্মালটাই রাখলাম। রাখার পরে এখানে একটা এফেক্ট দিলাম, আমি এই এফেক্টটা দিলাম। আমি এখানে আমি দিলাম ক্যামেরা থেকে পুল আউট, এখানে আমি দিলাম ক্যামেরা থেকে আপ। এবার দেখুন আমার ভিডিওটা কেমন হয়েছে। বুঝতে পারছেন আপনারা যে খুব সহজেই এখানে আপনারা যে কোনো ইফেক্ট দিতে পারেন। তো আপনারা এভাবে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া অডিও অ্যাপ্লাই করতে আপনারা এখানে নতুন করে অডিও অ্যাড করতে পারেন, মিউজিক অ্যাড করতে পারেন, গান অ্যাড করতে পারেন। সেই জন্য এই যে অ্যাড অডিও আছে, এখানে ক্লিক দিলেই এখানে সাউন্ডস যে আপনারা আপনাদের যদি ফোন থেকে কোনো সেভ করা যদি অডিও আপনারা এখানে দিতে চান, এখানে জাস্ট আপনাদের যে ফাইল ম্যানেজার যে আইকনটা আছে আইকনে ক্লিক করলেই, এখানে ফর্ম ডিভাইসে ক্লিক করলেই এখানে আপনাদের সব মিউজিক দেখাবে। আমি যদি এই মিউজিকটা দিতে যাই, এই মিউজিকটা আমি ক্লিক করলেই এখানে মিউজিকটা অ্যাড হয়ে যাবে, আপনারা দেখেন শুনতে পাবেন। আমার মোবাইলের যেহেতু সাউন্ডটা কমানো আছে এই কারণে শোনা যাচ্ছে না। এখানে ভলিউম থেকে 100 করে দিলেই এটা হচ্ছে আপনাদের এখান থেকে মিউজিকটা শোনা যাবে। এই যে মিউজিক অ্যাড হয়ে গেছে। আমি আমার মিউজিকটা অফ করে রাখছি, আমার সাউন্ডটা, এই কারণে আপনারা শুনতে পাচ্ছেন না, কিন্তু এখানে মিউজিকটা অ্যাড হয়ে গেছে। এ হলো মিউজিক। আপনারা এখানে মাল্টিপল মিউজিক ইউজ করতে পারেন। যেহেতু আপনার যদি মনে হয় যে না আমার মিউজিকটা এখান থেকে শুরু হচ্ছে খুব বেসলি, তো আমি এখান থেকে ভিডিওর মিউজিকটা নিব। এখানে জাস্ট ক্লিক করে স্প্লিট করে দিয়ে এই পাশেরটাকে ক্লিক করে ডিলেট দিলেই আগেরটা ডিলেট হয়ে যাবে। এখন আপনার তো মিউজিক এখান থেকে শুরু হচ্ছে, আপনি মিউজিকটা সামনে নিয়ে যাবেন কীভাবে? জাস্ট মিউজিকটাকে চাপ দিয়ে ধরে রেখে আপনারা টান দিলেই যে কোনো সাইডে আপনারা সরাতে পারেন। আর এই টাইম লাইনটাকে আপনি জুম ইন জুম আউট করতে পারেন। জাস্ট 2 আঙ্গুল দিয়ে 2 পাশ থেকে টান দিয়ে মাঝখানে ধরে টান দিলে ছোটো করলেই টাইম লাইনটা জুম হয়ে যাবে, অথবা মাঝখানে চাপ দিয়ে 2 পাশে টান দিয়ে স্পিন আউট করলেই আপনার টাইম লাইনটা জুম হয়ে আসবে। তো আমি আমার অডিওটাকে শুরু থেকে দিব, দিয়ে দিলাম শুরু থেকে। এবার দেখুন শুরু থেকে চলে আসছে। এটা আসার পরে যেখানে মিউজিকটা শেষ আছে, আপনি যদি মনে করেন যে এখানে তো মিউজিক শেষ, সাপোজ আমার মিউজিকটা এখানে শেষ, আমি এখান থেকে এটাকে স্প্লিট করে বাকিটা আমি ডিলিট করে দেবো। এখন এখানে তো মিউজিক শেষ, এখানে তো মিউজিক নাই। এখানে আপনি কী করবেন? এখানে আপনি আপনার আরেকটা মিউজিক দিতে পারেন, অথবা সেম মিউজিকটাই দিতে পারেন।
এখানে আবার সেমভাবে আমি এখানে কার্সরটা রেখে সাউন্ড সেজে আবার সেম স্টাইলে হোম ডিভাইস থেকে আমি যে কোনো দিতে পারি, সেটা ওটা যে দেওয়া লাগবে এমনটা না, আমি এটা দিয়ে দিলাম। দিলে যে দেখুন ওর পাশ থেকে ওর আরেকটা মিউজিক চালু হয়ে গেছে। একটা বিষয় গেল। অথবা আপনারা যদি মনে করেন যে আপনারা আপনাদের ভিডিওতে আপনাদের ভোকাল অ্যাড করতে চাচ্ছেন, যে আপনারা কোনো একটা ভিডিও করেছেন, সেই ভিডিওটার পরে আপনারা ভোকাল অ্যাড করবেন, সেক্ষেত্রে কী করবেন, সাপোজ আমার এখান থেকে মিউজিকটা শেষ, এখন আমি ভোকাল অ্যাড করতে চাচ্ছি। এই যে দেখেন এখানে ভয়েস ওভার নামে যে অপশনটা আছে, মাইক্রোফোনে যে ছবিটা দেওয়া আছে, এখানে ক্লিক করলেই আপনার এই হোল্ড করে চেপে ধরে রাখলেই আপনি যখন কথা বলবেন আপনার ভিডিওটা প্লে হতে থাকবে। আপনার ভিডিওটা প্লে হবে এবং আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো কিন্তু এখানে রেকর্ড হয়ে যাবে। এই যে দেখুন এরা করা লাগবে এখানে আমি আজকে যেটা বলবো, এই যে দেখুন আমার এটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। আমার সাউন্ড অফ করা, এই কারণে আপনারা শুনতে পাচ্ছেন না, আমি সাউন্ড অফ করে রাখছি যেন আমার ভোকালটা আপনারা ঠিকভাবে শুনতে পান। তো এই হচ্ছে আপনার ভিডিও করার পরে অডিও সেট করার একটা প্রসেস। এইভাবে আপনারা করতে পারেন। আপনাদের শেষে একটা ক্যাপকাটের লোগো আসবে, এখানে ক্যাপকাট থেকে নিজস্ব একটা লোগো দিয়ে দেয়, এটা আপনারা জুম করলে দেখতে পাবেন। এটাকে আপনারা জাস্ট ডিলিট করে দিলে চলে যাবে, তাহলে আপনাদের কোনো লোগো থাকছে না। এতে করে আপনাদের ভিডিওটা আরও সুন্দর লাগবে, বুঝতে পারবে না যে কোন অ্যাপ দিয়ে এটা এডিট করা কিংবা কোন অ্যাপসের মাধ্যমে এগুলো আপনারা এডিটটা করেছেন। তো এই হচ্ছে প্রসেস। এখানে আরও অনেক কিছু আছে, এটা আপনাদেরকে সিম্পল কিছু ওয়ে দেখালাম। এখানে ওভারলে ইউজ করা যায়, টেক্সট ইউজ করা যায়। ও আরেকটা বিষয়, টেক্সট বিষয়ে কথা বলা হয় নাই, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার ভিডিওর যে কোনো টাইমের উপরেই আপনি আপনার টেক্সট ব্যবহার করতে পারেন। যেমন আমি এই জায়গাটায় আমার একটা টেক্সট ব্যবহার করব, টেক্সটের উপরে ক্লিক করলেই এরকম আসবে অ্যাড টেক্সট, টেক্সট টেমপ্লেট, অটো ক্যাপশন আর স্টিকার্স। আমি যেহেতু চাচ্ছি একটা টেক্সট লিখব কিন্তু এটা টেমপ্লেট ব্যবহার করব ক্যাপকাটের নিজস্ব অ্যাপস থেকেই, তাহলে আমি টেক্সট টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে অনেক ধরনের এখানে স্টিকারের উপরে স্টিকার ছাড়া এখানে দেখাচ্ছে টেক্সটের ইফেক্ট সহকারে। তো আমি জাস্ট এই টেক্সটটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখানে রাইট ওকে করে দিলাম। এখন আমি টেক্সটে ক্লিক করলেই আমি আমার টেক্সটটা এডিট করতে পারবো। এখানে আমি লিখলাম RABBYKHAN, রাব্বি খান। এখন যদি আমি আমার এটাকে প্লে করি, দেখুন আপনি চাইলে আপনার এই টেক্সট ইফেক্টটাকে কিংবা টেক্সট টাইমলাইনটাকে অনেক বড় করতে পারেন। আপনি এটাকে যদি টেনে এখান থেকে বড় করে দেন, এটা বড় হবে। দেখুন এবার কেমন হলো। এবার আপনার ইফেক্টটা খুব স্লোলি কাজ করবে, যেহেতু আমি আমার এটা অনেক বড় করে দিয়েছি। এই যে এটা আপনাদের ভিডিওর ওপরে অথবা ব্যাকগ্রাউন্ডের ওপরে আপনারা যে কোনো জায়গায় আপনাদের এই টেক্সটগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা আমি জাস্ট ডিলিট করে দিলাম। এখানে আপনারা অ্যাড টেক্সট করে আপনারা বিভিন্নভাবে লিখে এটা ছোটো বড়ো করতে পারেন। এখান থেকে যদি আমি লিখি, এটা আপনারা ছোটো বড়ো করতে পারেন এখান থেকে এভাবে। হ্যাঁ, আপনারা এই লেখার কালার চেঞ্জ করতে পারেন, স্টাইল চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। এখানে ইফেক্ট থেকে আপনারা লেখাটার স্টাইল চেঞ্জ করতে পারেন, বাবল দিতে পারেন, লেখাটাকে আপনারা অ্যানিমেটেড করতে পারেন। হ্যাঁ, যে আপনারা লেখাটা কীভাবে চাচ্ছেন কিংবা কীভাবে নিতে যাচ্ছেন, হ্যাঁ, কীভাবে ইন হবে, কীভাবে আউট হবে, কীভাবে লুপ হবে, সবই আপনারা এখান থেকে করতে পারবেন। আর টেমপ্লেটে তাদের নিজস্ব কিছু স্টাইল দেওয়া থাকে, এখান থেকে আপনারা এটা করতে পারেন। এ হচ্ছে একটা বিষয়। আর ভিডিও আপনাদের এডিট করার পরে আপনারা একসাথে মাল্টিপল ভিডিও এডিট করতে পারেন, যে শুধুমাত্র আপনাদের একটা ফুটেজে আপনারা এডিট করতে পারেন বিষয়টা এরকম না। আপনারা এখান থেকে মাল্টিপল ভিডিও এডিট করতে, আপনারা এখানে একটা ভিডিও শেষ, আপনারা চাচ্ছেন এর উপরে আরেকটা ভিডিও আমি এর পাশে আমি সেট করব। এখানে জাস্ট প্লাস বাটনে ক্লিক করলেই আপনারা আরেকটা ভিডিওর উপর ক্লিক দিয়ে এটাকে অ্যাড দিলেই পাশাপাশি ভিডিওটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমার এই ভিডিও থেকে আরেকটা ভিডিও চলে যাবে। এই যে আরেকটা ভিডিও চলে আসছে। তো এই হচ্ছে বিষয়, ভিডিও অ্যাড করা। আপনি এভাবে একের পর এক অনেকগুলো ভিডিও একসাথে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ভিডিও সেভ করার প্রসেসটা খুবই সহজ। আপনারা এই যে ওপরে দেখেন এখানে একটা রাইট বাটন, এখানে একটা তীর চিহ্ন আছে, এখানে 1080 পিক্সেল দেওয়া আছে।
এখান থেকে 1080 পিক্সেলের উপর ক্লিক দিলে আপনার ফ্রেম রেটটা আপনার করতে পারবেন, আপনার রেজুলেশনটা আপনি বাড়াতে পারবেন। যে আমার এখানে 1080 দেওয়া আছে, আপনি চাইলে এটা 4K করতে পারবেন। এখানে আপনি টান দিয়ে 4K তে নিয়ে আসে এখানে ফ্রেম রেট, আপনি যদি আপনার ফ্রেম রেট মনে করেন যে না আমি এখানে 30 ফ্রেম রেট নিব না, আমি 60 ফ্রেম রেট নেব, তাহলে আপনি এখানে 60-তে নিয়ে এসে এটাকে জাস্ট এভাবে ছেড়ে দিয়ে আপনার এই তীরের উপরে ক্লিক দিলে আপনাদের এই ফাইলটা এক্সপোর্ট হওয়া শুরু হবে। দিয়ে আপনাদের গ্যালারিতে আপনাদের কাঙ্ক্ষিত যে এডিটিং করা ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। তো এ হচ্ছে ক্যাপকাটের মোটামুটি একটা এডিটিং প্রসেস। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।